আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমার আজকের রেসিপি ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা আগে স্কুলে থাকতে কিনে খেতাম 1 টাকা 2 টাকা করে পিস, কিন্তু এখন তো অনেক দাম। আর তাছাড়া কী তেল দিয়ে ভাজে সেটা আদৌ আমরা জানি না। এজন্য ঘরেই স্বাস্থ্যসম্মত উপায় বানিয়ে নিব। এজন্য প্রথমেই নিয়েছি 1 কাপ বেসন, অবশ্যই চেলে নেবেন। সাথে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এবার ভালো করে একটু মিশিয়ে নিব। এবার 1 কাপ বেসনের জন্য আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। সেটাকে একটু একটু দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে করে নিব। খুব ভালো করে বিট করে নিতে হবে। আমি কিন্তু এটাকে 5 থেকে 7 মিনিট বিট করেছি, যাতে ভিতরে একটা ফ্লাফি ভাব চলে আসে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বেসনটাকে চেলে নেবেন। চেলে না নিলে ভিতরে দানা দানা একটা ভাব থেকে যায়, তাতে কিন্তু ঝুরি ভাজাটা ভালো হবে না, আর আটকে আটকে আসবে যখন আপনি এটা তেলের ভিতরে ছাড়তে যাবেন। তো এটাকে আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। দেখুন, মিশাতে মিশাতে কিন্তু আমার এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, একটু সাদা সাদা হয়ে গিয়েছে। তো এবারে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। আমার কাছে কিন্তু ঝুরি ভাজার কোনো মেশিন নেই, এই জন্য আমি নিয়েছি এটা চালের প্যাকেট। আপনারা চাইলে যে কোনো এরকম মোটা প্যাকেট নিতে পারেন, চালের, দুধের অথবা আটার। আমি কেচি দিয়ে একটু করে ছিদ্র করে নিয়েছি যাতে চিকন চিকনভাবে পড়ে। এবারে আমি সে ব্যাটারটাকে ঢেলে নিব। একটা গ্লাসের ভিতরে পলিথিনটাকে ভালো মতো বসিয়ে পুরো ব্যাটারটাকে ধীরে ধীরে ঢেলে দিব। এবারে আমি চলে যাব চুলাতে মিডিয়াম আঁচে আমি তেল গরম হতে দিয়েছি। তেল গরম কিনা এটা দেখতে একটুখানি ব্যাটার দিয়ে দেখবেন ব্যাটারটা উপরে ভেসে উঠছে কিনা, তাহলেই বুঝবেন গরম হয়ে গিয়েছে। এবারে তেলের ভিতরে গোল গোল করে এভাবে ছেড়ে দিব, ঠিক যেমন জিলাপি ভাজে সেরকম করে। খুবই সহজ, এটা আপনারা একবার দেখলেই পারবেন। দেখুন কত সুন্দরভাবে হয়েছে এটা। সাইড থেকে আমি আরও একটা দিয়ে দিব, যেহেতু জায়গা খালি আছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম রাখবেন, যাতে পুড়ে না যায়, কিন্তু খুব মুচমুচেভাবে এটা হয়ে যায়। এটা হতে বেশিক্ষণ লাগে না। একটু উল্টে পাল্টে লাল হয়ে গেলেই উঠিয়ে ফেলবেন। একদম বেশি লাল করতে যাবেন না, তাহলে কিন্তু পোড়া পোড়া একটা ভাব চলে আসবে। উপরটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে উল্টে দিবেন। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজেছি। এভাবে করেই আমি 4টা 5টা করে ব্যাচে সবগুলোকে ভেজে নিয়েছি, হালকা লাল করে, বেশি লাল করার দরকার নেই। তো দেখুন হয়ে গেল ঝুরি ভাজা, একদম মুচমুচে, চাপ দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।